গত ক্লাসে আমরা আজকের যে ক্লাসটা হবে সেই সম্পর্কে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়েছিল না? আচ্ছা, কোন কম্পোনেন্ট নিয়ে আজকে আমরা ক্লাস করব সেই হোমওয়ার্কটা তোমাদেরকে কোন কম্পোনেন্ট সম্পর্কে বলা হয়েছিল? থার্মিস্টর। অর্থাৎ পিসিবির মধ্যে অনেক কম্পোনেন্ট থাকে, তার মধ্যে একটা কম্পোনেন্টের নাম হলো থার্মিস্টর, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। থার্মিস্টর এমন একটা জিনিস, এটার কারণে সেট রিস্টার্ট করে, এটার কারণে সেট ওপেন হয়ে বন্ধ হয়ে যায়, হ্যাঁ। তারপরে তোমার টেম্পারেচার হাই, টেম্পারেচার লো, এই ধরনের মেসেজগুলো আসে, ঠিক আছে? তো যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, তাহলে এটা সম্পর্কে আমাদের জানা দরকার। আচ্ছা, তাহলে থার্মিস্টর সম্পর্কে আজকে আমরা A to Z জানবো। ওকে, থার্মিস্টরের সম্পর্কে যতটুকু জানা দরকার, থার্মিস্টর দেখতে কেমন হয়, থার্মিস্টরের কাজ কি, থার্মিস্টর মনে করো ভালো মন্দ মানে মাইপা কিভাবে বের করব, মানে এক কথায় মানে A to Z সব কিছু আজকে আমরা দেখবো। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা মনিটরে আগে দেখবো যে থার্মিস্টর আসলে ফিজিক্যালি দেখতে কেমন হয়, তারপরে আমরা ড্রয়িংয়ের মাধ্যমে বাকিটা দেখবো। ওকে, আচ্ছা, তাহলে এই যে মনিটরের দিকে খেয়াল করো, এখানে একটা মাদারবোর্ড ওপেন করা আছে না? সব মাদারবোর্ডটা ওপেন করা আছে, ঠিক আছে? এটার মডেল কত? এটা হলো তোমার পোকো X3, ঠিক আছে? এই যে দেখো পোকো X3-র মধ্যে তোমার কয়টা থার্মিস্টর আছে আমরা প্রথমে আর দেখি। তোমার 1 2 3 4টা, ঠিক আছে? 4টা থার্মিস্টর। আচ্ছা, আমরা এটা তো স্পষ্টভাবে দেখি, যদি স্পষ্টভাবে দেখতে হয় তাহলে আমরা এই যে মনে করো এইখানে আসি, এটা এখন বড় করলাম না? আচ্ছা, এই যে দেখো এইখানে কি বলা আছে, NTC 3955। আচ্ছা, TH থার্মিস্টার যেটা থার্মিস্টার হয় সেটা ডায়াগ্রামের মধ্যে TS দিয়ে ডিনোট করা হয়, মানে TS যদি থাকে তাহলে আমরা বুঝি এটা থার্মিস্টার, ঠিক আছে? আর এই যে PA যেটা দিছে, PAটা হলো তোমার এটা হলো একটা নেটওয়ার্কের আইসি, ঠিক আছে? এটা PA-র থার্মিস্টার, ঠিক আছে? এই জন্য PA মানে পাওয়ার অ্যাম্প্লিফায়ার। হ্যাঁ, থার্মিস্টারটা হলো PA-র সেকশনে ব্যবহার করা হয়েছে, এই জন্য PA-টা এখানে দিচ্ছে। এটা মূলত থার্মিস্টার। আর এইটার তোমার মান আছে, থার্মিস্টারের একটা মান থাকে, সেই মানটা কত এখানে লিখে দিচ্ছে, এটা কত? 100K, তাই না? তাহলে একটা থার্মিস্টার আছে। তাহলে থার্মিস্টার দেখো কালারটা কেমন হইতেছে, থার্মিস্টারটা তোমার অনেকটা কালো টাইপের মতো, ঠিক আছে? থার্মিস্টার হলো একটা কালো রেজিস্টারের মতো, ঠিক আছে? থার্মিস্টার আর রেজিস্টার কিন্তু একই গোত্রের, থার্মিস্টার আর রেজিস্টার একই গোত্রের, অর্থাৎ থার্মিস্টার যেভাবে মাপতে হয় রেজিস্টার কিন্তু একইভাবে ওহমস দিয়ে মাপতে হয়, তাহলে এটা গোত্র একই হইলো না? আচ্ছা, কিন্তু পার্থক্য হইলো এই যে কালো দেখা যায় রেজিস্টারগুলো থাকে একটু পাতলা, আর থার্মিস্টারগুলো থাকে অনেকটা দেখতে অনেকটা কয়েলের মতন একটু মোটা। পার্থক্য হলো এইটা, ঠিক আছে? তাহলে ফিজিক্যালি আমরা দেখলাম যে থার্মিস্টার কেমন হয়। আচ্ছা, এই গেল একটা, এটা 100K, তাই না? আচ্ছা, দেখি আরও কোন সেকশনে আছে। এই যে দেখো এইটা হলো চার্জিং সেকশন, এই যে এটা হলো ফাস্ট চার্জারের একটা আইসি। আর এইখানে যে থার্মিস্টারটা আছে, এই থার্মিস্টারটা ওই যে এটাও দেখো, এটা দেখতে কালো না, ঠিক আছে? কয়েলের মতো না? এইটার মান কত দেখো, এইটাও 100K। তাইলে চার্জিং সেকশনের মধ্যে আমরা কি পাইলাম? থার্মিস্টার পাইলাম। নেটওয়ার্ক সেকশনে আমরা থার্মিস্টার পাইলাম না? এই যে দেখো এইটা হলো তোমার এই যে তোমার সিপিও সেকশনের মধ্যে, সিপিও আর স্টোরেজ আইসি এইখানে একটা আছে, এইখানেও দিছে কত? 100K। অর্থাৎ এই যে তিনটা পুরোটা 100K দিছে না, আমরা একটা কিন্তু আরেকটাতে লাগাইতে পারবো, কারণ হলো কি মান তো তিনটার সেম, তাই না? আচ্ছা, এইখানে দেখো আরও একটা আছে, এটা সম্ভবত নেটওয়ার্ক সেকশনের মধ্যে একটা দিছে, এইটা তোমার এই যে TH, ঠিক আছে? আচ্ছা, এইখানে কত? 100K। অর্থাৎ X3-র মধ্যে তোমার 4টা থার্মিস্টার ব্যবহার করা হয়েছে, 4টা একই মানের। আমরা ইচ্ছা করলে একটা আরেকটার মধ্যে লাগাইতে পারবো, কারণ মান যেহেতু একই, তাই না? আচ্ছা, তাহলে আমরা থার্মিস্টারের আমরা তোমার ফিজিক্যালি দেখে আমরা চিনলাম তো কীরকম, না? আচ্ছা, যদি শুধু ফিজিক্যাল দেখলে তো হবে না, আমাদের আরও ডিটেলস আমরা জানতে হবে, তাই না? তাইলে আমরা একটা ড্রয়িং করছি, সেই ড্রয়িংয়ের মাধ্যমে আমরা থার্মিস্টার সম্পর্কে আরও একটু বিস্তারিত এখন জানবো। ওকে, আচ্ছা, তাহলে এই যে দেখো আমরা এখানে একটা খাতার মধ্যে একটা ড্রয়িং করছি না? ড্রয়িংটা করা হয়েছে যাতে তোমরা একদম খুব সুন্দরভাবে বুঝতে পারো, ঠিক আছে? কারণ এগুলো তোমার এত ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট, এগুলো তুমি যদি ভালোভাবে না বুঝো তাহলে কিন্তু তোমার প্রবলেম ফাইন্ডিং করতে সমস্যা হবে, তাই না? আচ্ছা, প্রথম থেকে আমরা যদি শুরু করি, এইখানে কি লেখা আছে দেখো, থার্মিস্টার পরিচিতি। থার্মিস্টার পরিচিতি বলতে থার্মিস্টার অ্যাবাউট সম্পর্কে আমরা সব জানবো এর মধ্যে। ওকে, আচ্ছা, প্রথমে দেখো আমরা এখানে কি লিখছি, থার্মিস্টার সাইন মানে হলো চিহ্ন। আচ্ছা, থার্মিস্টার আমরা এই যে একটু আগে যে আমরা মনিটরে দেখলাম এখানে TS লেখা ছিল না? তাইলে যদি তার কোনো কম্পোনেন্টের গায়ে যদি TS লেখা থাকে তাইলে আমরা কি বুঝবো? এটা থার্মিস্টার বুঝবো, তাই না? আচ্ছা, কোথাও কোথাও তোমার এই যে বাকি যে দুইটা সাইন দেখতেছে এরকম থাকতে পারে। দেখা গেছে যে তোমার এই যে মনে করো
এরকম মনে করো যে এরকম চারকোনায় মনে করো ক্যাপাসিটারের মতো একটা ঘর আছে, মাঝখানে একটা র্যাক টান দেওয়া আছে না, যদি এই র্যাকটা থাকে তাহলেও আমরা বুঝবো এটা থার্মিস্টর। যদি এই র্যাকটা না থাকে তাহলে কিন্তু সেটা অন্য কোনো কম্পোনেন্ট হইতে পারে। আচ্ছা, এই যে পাশের চিহ্নটা দেখো, পাশে যে লম্বা চিহ্নটা, এই যে আঁকা বাঁকা যে চিহ্নটা আছে, এটা কিন্তু রেজিস্টারের মধ্যে কিন্তু এই ধরনের চিহ্ন থাকে না, কিন্তু রেজিস্টারের মধ্যে এই যে লম্বা একটা দাগটা না আছে দেখছো, এই দাগটা কিন্তু রেজিস্টারের মধ্যে থাকে না। তাইলে এই চিহ্নটার মধ্যে যখন আমাদের একটা দাগ থাকবে তখন আমরা বুঝবো এটা থার্মিস্টারের চিহ্ন। তাইলে আমরা যখন মোবাইলের কাজ করব তখন তো আমরা অবশ্যই ডায়াগ্রাম ব্যবহার করব, আর ডায়াগ্রাম ব্যবহার করলে তখন আমাদের যদি থার্মিস্টার চিনতে সমস্যা হয় তখন আমরা এই সাইনগুলি খুঁজবো। এই তিনোটার যে কোনো একটা সাইন দেখলে আমরা বুঝতে পারবো যে এটা থার্মিস্টার, ঠিক আছে? আচ্ছা, এই গেল থার্মিস্টারের সাইন। এখন আসো থার্মিস্টার আসলে কয় প্রকার হয়? থার্মিস্টার হইলো তোমার এখানে 2 প্রকারের থার্মিস্টার হয়। দেখো, থার্মিস্টার 2 প্রকার। নাম্বার 1 হলো কি এনটিসি, আর নাম্বার 2 হলো পিটিসি। তাহলে এনটিসি আর পিটিসি 2 ধরনের থার্মিস্টার আমাদের মাদারবোর্ডে বা পিসিবিতে ব্যবহার হয়। ওকে, আচ্ছা, এই যে এনটিসি যে কথাটা আমরা বলছি এটা হলো সংক্ষেপ কথা, কিন্তু এটার কিন্তু একটা ফুল মিনিংস আছে না। এই যে দেখো এখানে বলছি আমরা তোমার এনটিসি ফুল মিনিং, এর মানেটা হচ্ছে তোমার নেগেটিভ টেম্পারেচার কফিসিয়েন্ট, ঠিক আছে? আর এই যে পিটিসি, যেটা পিটিসির ফুল মিনিংসটা হচ্ছে তোমার পজিটিভ টেম্পারেচার কফিসিয়েন্ট। তাইলে এই যে মনে করো যে সংক্ষেপ যে কোডগুলি দেওয়া থাকবে সেই কোডের মিনিংসটা জানাটাও কিন্তু আমাদের জরুরি, ঠিক আছে? তাইলে আমরা কোড সহ তো জানলাম, তাই না? আচ্ছা, এরপরে আসো দেখো যে থার্মিস্টার আসলে মাদারবোর্ডে তোমার কি কাজ করে, থার্মিস্টার আমরা কেন ব্যবহার করি সেটা আমাদের জানতে হবে না? সেটা যদি জানতে হয় তাহলে এখন দেখো এখানে থার্মিস্টারের কাজ পিসিবি। পিসিবি মানে কি? প্রিন্টেড সার্কিট বোর্ড, যেইটাকে আমরা মাদারবোর্ড সংক্ষেপে বলি, তাই না? আচ্ছা, এই পিসিবির টেম্পারেচার অবজারভেশন, অর্থাৎ টেম্পারেচার সেটা অবজারভেশন করে বা তোমার টেম্পারেচার সেন্স করে এবং সিপিওকে জানানো বা রিপোর্ট করা হয়, ঠিক আছে? তাহলে এই যে থার্মিস্টারগুলো মাদারবোর্ডে ব্যবহার করা হয় সেটার কাজ হইলো তোমার মাদারবোর্ডের মধ্যে তোমার টেম্পারেচার হাই অথবা লো, অর্থাৎ যদি যেখানে অনেক সেটে আসে না, বলে না কাস্টমারের ভাই আমার মাদারবোর্ডটা অনেক হিট হয়ে যায়, অনেক সময় মেসেজ আসে না ওভার হিটিং, এই যে হিটিংগুলো আসে, আবার অনেক সময় লেখা আসে যে কোল্ড, বেশি ঠান্ডা হয়ে গেছে, এই যে মেসেজগুলো আসে এই মেসেজগুলির সাথে থার্মিস্টারের সরাসরি সম্পর্ক আছে। এটা থার্মিস্টার রিলেটেড প্রবলেম। থার্মিস্টারের কারণে সেট রিস্টার্ট মারে, সেট বন্ধ হয়ে যায়, সেট চার্জিং ইরোর আসে, চার্জিং টেম্পারেচার ইরোর আসে, তারপরে তোমার যে আরও কয়েকটা লো আমরা মানে মেসেজ আমরা পাই। তাহলে থার্মিস্টার সম্পর্কে কিন্তু আমাদের ফুল ধারণা থাকা উচিত, তাই না? আচ্ছা, এই থার্মিস্টার তোমার মাদারবোর্ডে যখন লাগানো থাকে তখন তার কাজ হলো টেম্পারেচার তোমার কম বা বেশি অবজারভেশন করা বা সেন্স করা, ঠিক আছে? আচ্ছা, তাহলে থার্মিস্টার তোমার চেকের উপায় কি? থার্মিস্টার ভালো না খারাপ এটা চেক করার সিস্টেম জানতে হবে না? আচ্ছা, সেটা যদি হয় দেখো এখানে আমরা লিখছি থার্মিস্টার চেকিং প্রসেস। হ্যাঁ, থার্মিস্টার চেকিং প্রসেস, ঠিক আছে? আচ্ছা, তাহলে থার্মিস্টার চেকিংয়ের প্রসেসটাও তো আমাদের জানতে হবে, তাই না? আচ্ছা, দেখো এখানে আমরা লিখছি যে থার্মিস্টার চেকিং প্রসেস। থার্মিস্টার কিভাবে আমরা চেক করব? থার্মিস্টার প্রথমে 1 নম্বরে আসো, এই যে এনটিসি, ঠিক আছে? এনটিসি থার্মিস্টার হিট বা গরম করলে মান কমে যায়। তাহলে আমাদের কাছে যে হট গান আছে, হট গান দিয়ে যদি আমরা থার্মিস্টারের উপরে যদি এটা যদি গরম করি, এটার যদি মান মনে করো দেখা গেছে যে তোমার ডায়াগ্রামে লেখা ছিল না 100K কইরা, তাহলে 100K থেকে যদি এটা যদি তোমার 20, 30, 50-এ চলে আসে তাহলে এটা কমে গেল না? তাইলে আমরা বুঝবো যে এটা এনটিসি থার্মিস্টার। তাইলে এনটিসি থার্মিস্টার যেটা হিট বা গরম করলে মান কমে যায়, তাহলে বোঝা যায় থার্মিস্টার ভালো। তাইলে আমরা যদি কোনো থার্মিস্টারের গায়ের মধ্যে একটু হালকা হিট দেই তাহলে মান যদি কমা যায় তাহলে আমরা 2টা জিনিস এখান থেকে রেজাল্ট পাবো। একটা হলো এটা থার্মিস্টারটা ভালো আছে, আর আরেকটা হলো এটা এনটিসি থার্মিস্টার। এই যদি মান না কমেও না বাড়েও না তাহলে বোঝা যাবে এটা থার্মিস্টার, হয় এটা থার্মিস্টার খারাপ অথবা এটা অন্য কোনো কোম্পানি। আচ্ছা, এবার আসি আমরা পিটিসির মধ্যে কি আসে। দেখো এই যে দেখো এটা কি পিটিসি না? আচ্ছা, পিটিসি থার্মিস্টার হিট বা গরম করলে মান বেড়ে যায়, তাহলে বোঝা যায় থার্মিস্টার ভালো। তাইলে ধরো একটা থার্মিস্টারে আমরা হিট দিলাম, হট গান দিয়ে হালকা গরম করলাম, ডায়াগ্রামে লেখা আছে 100 কে, তাইলে আমরা হিট দেওয়ার পরে মাইপে দেখলাম যে এটা 200 কে হয়ে গেল, তাইলে এটা আমরা কি বুঝবো? এটা তাহলে পিটিসি থার্মিস্টার।
এবং এটা ভালো থার্মিস্টার। কারণ থার্মিস্টার যদি খারাপ হয় তাহলে তো মান বাড়বে কমবে না, ঠিক আছে না? তাইলে এটা থার্মিস্টার তোমার ভালো খারাপ বোঝার জন্য খুব সহজ উপায় এটা। আচ্ছা, তারপরে দেখো এইখানে আমরা যেটা বলছি যে থার্মিস্টারে হিট বা গরম করলে মান কম বা বেশি না হলে থার্মিস্টার খারাপ অথবা এটা অন্য কোনো কোম্পানি। অর্থাৎ থার্মিস্টার যদি হয়ে থাকে সেটার মান হয় বাড়বে না কমবে। তাহলে কমলে আমরা বুঝবো এটা এনটিসি, আর বাড়লে বুঝবো কি পিটিসি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা মনে করো শুধুমাত্র এই যে থার্মিস্টারের চরিত্র সম্পর্কে জানলাম, ফিজিক্যালি থার্মিস্টার দেখতে কেমন হয়, কিন্তু এরপরে আরও ব্যাপার আছে। ব্যাপার হলো এই যে থার্মিস্টার হিট দিলে বাড়বে কমবে এগুলো আমাদের প্র্যাকটিক্যাল করে দেখতে হবে না? আমরা এখন প্র্যাকটিক্যাল করব। আমরা প্র্যাকটিক্যাল করব যে এইটার মান কিভাবে আমরা মিটারের মাধ্যমে বের করব, কোন মোডে রেখে আমরা থার্মিস্টার মাপবো, 1 নাম্বার। 2 নাম্বার হলো হিট দিলে বাড়ে না কমে, এবং থার্মিস্টারটা কি পিটিসি না এনটিসি এটা বের করব আমরা কিভাবে প্র্যাকটিক্যাল করে, তাই না? আচ্ছা, এগুলি করার জন্য আমরা যেই সময়টা লাগবে এই সময়টা আমরা স্কিপ করে দেব। কেন করে দেব? কারণ ইতিপূর্বে পূর্বেই আমরা এনটিসি বা পিটিসি থার্মিস্টারের ক্লাস আমাদের ভিডিও আপলোড করা আছে না? আমরা সেই ভিডিওটা আমরা ডিসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দিব। যারা এই আগের ভিডিওটা দেখে নেয় তারা এই লিঙ্কের মাধ্যমে ওই ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? তাহলে আমাদের ভিডিওটা শর্ট হবে, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাহলে আমাদের থিওরিক্যাল যে ক্লাসটা ছিল এই পর্যন্তই শেষ। এখন আমরা প্র্যাকটিক্যাল শুরু করে দেব। ওকে।